মেইলি কাজ নিয়ে কাজ করা, এগুলা নিয়ে তো মানুষ একটু ক্রিটিসিজম করতে পছন্দ করে। আমার ক্ষেত্রে এরকম উৎসাহ পাইছি, আবার ইয়েও পাইছি, ডিমোটিভেটেডও পাইছি, মোটিভেশনও পাইছি। অনেকে বলছে যে না, এটা আইডিয়াটা খুবই ভালো। যারা বুঝে এই যে একটা আইডিয়া, এটা একটা ইউনিক আইডিয়া, তারা কিন্তু এটাকে নিয়ে উৎসাহ দেয় যে এটা খুব ভালো করছে। আবার অনেকে বলে যে মিয়া এগুলো শুরু করছো, মেয়েদের কাজ শুরু করে দিছো, এগুলো তো মেয়েদের কাজ, এগুলো কেন করো, এগুলো বাদ দাও। ওই 12 কেজি প্রোডাক্ট একদিনে ডেলিভারি দিতে যে 3 জনের মধ্যে কারো হাত ব্যথা হয়েছে, কারো পা ব্যথা হয়ে গেছে, কারো কোমর ব্যথা হয়ে গেছে, কারণ এই প্রসেসটা তো সম্পূর্ণ এই 3টার জায়গায় এফোর্ট পড়ে, কোমর, হাত, পায়ে। দুপুরের খাবার দেখা গেছে বিকেলের পরে খাওয়া হয়েছে, কারণ অনলাইন বিজনেসটার প্রতি অনেক আগে থেকে এক ধরনের ইচ্ছে ছিল যে একটা অনলাইন বিজনেস করবো। এখন তো শিলপাটায় বেটে কোনো ধরনের মানুষ খাবার খায় না। ব্লেন্ডার আসার পর থেকে দেখা গেছে মানুষ ব্লেন্ডারে ব্লেন্ডিং করেই মশলা খাচ্ছে। তো আমার কাছে মনে হলো যে এই যে শিলপাটায় বেটে যে খাবারটা আমরা ছোটবেলায় মা চাষিদেরকে দেখছি করতে, তো এটা তো এখন আর হচ্ছে না। এই জিনিসটাকেই আমি ফোকাস করলাম যে একটা কাজ করা যায় যে আমরা বেটে, শিলপাটায় বেটে যেন আমরা প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এরকম একটা আইডিয়া থেকে মূলত বাটা মশলা সমাহার নামে একটা পেজ খোলা। আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। তো এই জিনিসগুলো নিয়ে মানুষ আমাদের কাছ থেকে কিন্তু একদম শিলপাটায় অথেন্টিক পাচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এগুলো আনার পরে কাস্টমার অর্ডার পাওয়ার পরে কিন্তু আমরা এগুলো বাটি, কখনো কিন্তু এগুলো ফ্রোজেন করি না। আমি যে এই পর্যন্ত যতগুলো কাস্টমারকে অর্ডার দিচ্ছি, ডেলিভারি দিচ্ছি, সবাইকে কিন্তু তাদের অর্ডার নেওয়ার পরে আমি পণ্যটা বাজার থেকে নিয়ে আসছি এবং তারপরে 2 দিন সময় নিয়ে প্রয়োজনে আমি এটা দিচ্ছি। কিন্তু কোনো প্রোডাক্টকে কিন্তু আমরা ফ্রোজেন করে দিই না, যাতে তার গুণগত মান বজায় থাকে। ব্লেন্ডারে তো আপনার যে মশলার যে গুণগত মান বা আপনার যে টেস্টটা থাকার কথা, সেই টেস্টটা থাকে না। কারণ ছোটবেলা থেকে আমরা যদি দেখি যে বললাম না, মাছাচিরা কিন্তু আপনার এগুলো করে আমাদেরকে রান্না বান্না করে খাওয়াই। তো এখন আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে, মানুষের সময়ের অনেক দাম হয়ে গেছে, এই কারণে মানুষ কিন্তু এখন আপনার এই শিলপাটায় বাটাবাটিটা সাধারণত করে না। তাইলে এখন বাটতে পারছি না, বা আমার শরীরে এনার্জি নেই বাটার, বা আমার সময় নেই বাটার। কিন্তু এগুলো যদি মানুষ পায়, যেমন আমি কিন্তু অনেক কাস্টমার পেয়েছি যারা কিন্তু খুশি হয়েছে এটা পেয়ে, যারা এটাকে বোঝে যে আসলে রন্ধন শিল্পের মধ্যে যে বাটা মশলার যে একটা গুরুত্ব, এই বিষয়টা যারা বোঝে তারা কিন্তু এটা ঠিকই প্রেফার করে এবং তারা অর্ডার করে। এটার মশলা রান্নার খাবারে আপনি বুঝতে পারবেন যে আসলে মানে ডিফারেন্সটা কোথায়। এই বিজনেসটা না করলে আসলে বুঝতে পারতাম না যে মানুষ শিলপাটাটাকেও মিস করে। আসলে শিলপাটা বাটার যে মশলা, সেই মশলাটাকে কিন্তু মানুষ মিস করে। যারা আসলে শিলপাটায় বাটার সময় নেই, বা যারা ইচ্ছা পোষণ করে যে আমি শিলপাটায় বাটা একটা মশলা দিয়ে খাবার খাবো, তাদের জন্য মূলত আমি হচ্ছে গিয়ে এই আয়োজনটা করেছি। আমার কথা হচ্ছে যে আমি প্রোডাক্টটা ভালো মানের দিতে চাই মানুষকে, কাস্টমারকে যেই প্রোডাক্টটা তারা নিতে চায় সেটাই দিতে চাই, এর বাইরে কিছু না। 3টা কাস্টমার আসলে 12 কেজি প্রোডাক্টের অর্ডার দিচ্ছে, তো এটা আমাদের জন্য হিউজ প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমরা 3 জন এটা এই কার্যাবলীর সাথে প্রসেস করে থাকি। ওই 12 কেজি প্রোডাক্ট একদিনে ডেলিভারি দিতে যে 3 জনের মধ্যে কারো হাত ব্যথা হয়েছে, কারো পা ব্যথা হয়ে গেছে, কারো কোমর ব্যথা হয়ে গেছে, কারণ এই প্রসেসটা তো সম্পূর্ণ এই 3টার জায়গায় এফোর্ট পড়ে, কোমর, হাত, পায়ে। দুপুরের খাবার দেখা গেছে বিকেলের পরে খাওয়া হয়েছে, কারণ আজকে এফোর্টে মনে হলো যে আমরা প্রতি মাসে 400 কেজি বা 300 কেজি প্রোডাক্ট আমরা ডেলিভারি দিতে পারবো। একটু স্ট্যান্ডার্ড পিপল বা একটু রিচ পিপলরা থাকে, তারাই মূলত হচ্ছে গিয়ে এই প্রোডাক্টের জন্য অর্ডার করছে। আসলে তারাই গুরুত্বটা বোঝে। আসলে ডেলিভারি ম্যান দিয়ে কিন্তু আমরা চাইলে প্রোডাক্টগুলো দিতে পারি, কিন্তু ঝুঁকির আশঙ্কা, যেটা যে আমার প্রোডাক্টটা সঠিকভাবে কাস্টমারের কাছে যাচ্ছে কিনা, এই কারণে কিন্তু দেখা গেছে আমাকেই ডেলিভারি দিতে হয়, এবং এই কারণে অনেক ক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্ট, রিক্সা, অনেক হ্যাসেল খেয়েও কিন্তু আমাকে যেতে হয়, এবং আমি কাস্টমারের কাছে আমার পণ্যটা সঠিকভাবে আমি নিজে যেয়ে পৌঁছে দিয়ে আসি। এমনও হয়েছে যে বাসে সিট পাই নাই, এটা নিয়ে কষ্ট করে এক হাতে প্রোডাক্ট ছিল এক সাইড করে কোনো রকমে দাঁড়ানো, আর এক হাতে ধরেছিলাম ঝুলে ডেলিভারি দিয়ে আসছেন। এই ধরনের পণ্য বা এই মেইলি কাজ নিয়ে কাজ করা, এগুলা নিয়ে তো মানুষ একটু ক্রিটিসিজম করতে পছন্দ করে। আমার ক্ষেত্রে এরকম উৎসাহ পাইছি, আবার ইয়েও পাইছি, ডিমোটিভেটেডও পাইছি, মোটিভেশনও পাইছি। অনেকে বলছে যে না, এটা আইডিয়াটা খুবই ভালো। আবার অনেকে বলছে কি রসুন বিক্রি করা শুরু করছে, আদা রসুন পাতা বিক্রি করা শুরু করছে, এগুলো বলছে। পাটায় বেটে কোনো কিছু করা তো এটা মেয়েদের কাজ, এটা তো ছেলেদের কাজ না সাধারণত। তো আমি আমার ভিজিটিং কার্ডে কিন্তু এই বাটা মশলা সমাহারের যে লোগোটা আছে এবং যে বিজনেস আইডিয়াটা আছে, ওটা কিন্তু আমার ভিজিটিং কার্ডে অ্যাড করছি। অ্যাড করার কারণে কিন্তু আমি যখনই কাউকে দিই, তখন কিন্তু ওনারা এই জিনিসটা নিয়ে একটু মানে চিন্তায় পড়ে যায় যে বাটা মশলা সমাহারটা আপনারই। আমি বললাম হ্যাঁ, মানে এটা কি আপনি নিজে বাটেন? আমি বললাম প্রয়োজন পড়লে নিজেও বাটতে হবে না। বাটা মশলার ব্যাপারটা যখনই মানুষ আমার কাছ থেকে জানতে পারে বা আমি এটার সাথে জড়িত আছি জানে, তখন কিন্তু আপনার একটু তো অন্য চোখে দেখে। কিন্তু যারা বুঝে এই যে একটা আইডিয়া, এটা একটা ইউনিক আইডিয়া, তারা কিন্তু এটাকে নিয়ে উৎসাহ দেয় যে এটা খুব ভালো করছে। আবার অনেকে বলে যে মিয়া এগুলো শুরু করছো, মেয়েদের কাজ শুরু করে দিছো, এগুলো তো মেয়েদের কাজ, এগুলো কেন করো, এগুলো বাদ দাও। অন্যের কথা শুনে তার জীবন চলবে না, তারা এটাকে মেয়েলি কাজ বলেই চালিয়ে দিচ্ছে।
দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ এক ধরনের হাস্যরসিকতা করে, কিন্তু আজ পর্যন্ত আমার যতগুলো কাস্টমারের কাছ থেকে আমরা ফুড ডেলিভারি দিছি প্রত্যেকটা কাস্টমারের রিভিউ ভালো ছিল, কেউ কখনো বলে না যে ভাই আমার এই প্রোডাক্টটা আপনি খারাপ দিচ্ছেন। এখানে আপনার আদা রসুন পেঁয়াজ বাটা তো আপনি পাচ্ছেন, আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার জিরা বাটা আছে, কালো জিরা বাটা আছে, মানে আপনি যে কোনো আইটেমে আপনি আমার কাছ থেকে বেটে নিতে পারবেন, সমস্যা নাই। শিলপাটায় বাটা যাবতীয় যত ধরনের মশলা বলেন, খাবার বলেন, যা চাবেন আপনি আমার কাছে তা পাবেন, সমস্যা নেই।